ঠিক ঠিক আছে ঠিক আছে। তো আগের দিন আমরা করছিলামই, আগের দিন আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এই ফরম্যাটের অঙ্কগুলো করছিলাম। তো আজকে সেটারই প্র্যাকটিস আমরা করব। আগের দিনের জিনিসটা একবার বলে দিই, একটা জিনিস রেকটিফাই করার ব্যাপার আছে। আমি ভিডিওটা দেখতে গিয়ে দেখলাম একটা জিনিস রেকটিফাই, তো ফার্স্ট ওটা দেখে নিই, তারপর আমরা প্র্যাকটিস অঙ্কে চলে যাব। তো ফার্স্ট আমরা ওটা দেখে নিই। দেখো আগের দিন আমরা কি শিখেছিলাম, আগের দিন একটা অ্যানালাইসিসও হয়ে যাবে একবার, যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা যদি তোমার দেওয়া থাকে, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান কে, এটা যদি দেওয়া থাকে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কি হয়, কে স্কোয়ার মাইনাস দুই। কেন? কারণ এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, আমি বলে দিয়েছিলাম। দেখো পাওয়ার ডাবল হলো, পাওয়ার এখানে এক ছিল সেখান থেকে দুই, অর্থাৎ ডাবল হচ্ছে। তাই জন্য আমি কেটাকে কি করলাম, কে স্কোয়ার মাইনাস টু। মাইনাস টু কেন বললাম, মাইনাস টু বললাম কারণ হচ্ছে এখানে প্লাস সাইন আছে তাই মাইনাস বললাম, আর এখানে মাইনাস সাইন থাকলে আমি কি বলতাম, প্লাস বলতাম। এটা আমরা আগের দিন বুঝে গেছি। তো আগের দিন আমি একটা জিনিস বলেছিলাম যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকাল টু কে হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার কত হবে, কে স্কোয়ার প্লাস দুই। তো এখানে আমি এটা মাইনাস বলে দিয়েছিলাম, এটা হচ্ছে প্লাস হবে। খেয়াল রাখবে এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকেও এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার পাওয়া যায়, এক্স মাইনাস ওয়ান বাই এক্স থেকেও কিন্তু পাওয়া যায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার কিন্তু কোনো কেসে পাওয়া যায় না। তো এইটা একটুখানি মনে রাখবে, কারণটা আমি বলে দিচ্ছি। দেখো এটার যদি উভয় দিকে স্কোয়ার করি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার করলাম, তাহলে এটাও হবে কে স্কোয়ার। দেখো এটাকে ভাঙালাম আমি, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। দেখো এটা তো প্লাসই হচ্ছে না, সমান সমান কে স্কোয়ার। দেখো এক্স এক্স কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু কি হবে, কে স্কোয়ার প্লাস টু। অর্থাৎ দেখো এখানে যদি মাইনাস থাকে তাহলে এটায় প্লাস হবে, আর এখানে যেহেতু প্লাস ছিল তাই আমি কে স্কোয়ার মাইনাস টু দিয়েছিলাম। কিন্তু খেয়াল রাখতে হবে, আমি ভুল করে আগের দিন বলে ফেলেছিলাম, তাহলে তাহলে খেয়াল রাখতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স দিক আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স দিক, তার থেকে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স দু ক্ষেত্রেই। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স কিন্তু কোনো কেসে পাওয়া যায় না। তো আগের দিন আমি তালে তালে বলে দিয়েছিলাম, একটু রেকটিফাই করে নেবে ওই জায়গাটা। আমি পরে ভিডিও দেখতে গিয়ে দেখলাম অঙ্কের সময় যদিও এইভাবেই করিয়েছি, কিন্তু বিষয়টা বোঝানোর সময় ওটা একটুখানি আমি ভুল করে বলে ফেলেছিলাম তালে তালে। যাই হোক, তো এই জিনিসটা আমরা ক্লিয়ারিফাই করে নিয়েছি। এবার আমরা চলে যাই অঙ্কের মধ্যে। আগের দিন আমাদের অঙ্ক চলছিলই, তাহলে আগের দিন আমরা দুটো সিদ্ধান্ত শিখেছিলাম, আমি সিদ্ধান্তগুলো লিখে দিই। যে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি কে হয়, আমি এক নাম্বার সিদ্ধান্ত কি শিখেছিলাম, ভীষণ ইম্পর্টেন্ট, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু কে হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কি হবে, কে স্কোয়ার মাইনাস টু। মাইনাস কেন, কারণ এখানে প্লাস ছিল তাই টু এর আগে মাইনাস। দু নাম্বার সিদ্ধান্ত কি, এক্স প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু কে হলে সেখান থেকে আমি সিদ্ধান্তে কি আসতে পারি, এটাতেও পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু কে স্কোয়ার প্লাস টু। প্লাস কেন টু, কারণ এখানে মাইনাস বসিয়েছি তাই এখানে সেটা প্লাস হয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে। আগের দিন শুধু এইটাই আমি এখানে প্লাস না বলে মাইনাস বলে দিয়েছিলাম, এটাই রেকটিফাই হলো। আর তিন নাম্বার আমরা কি শিখেছিলাম, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান সমান কে হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান কে হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান সমান কি হয়, কে কিউব মাইনাস থ্রি কে। এই তিনটে সিদ্ধান্ত আমি মনে রাখতে বলেছিলাম, একবার ভালো করে মাথায় ঢুকিয়ে নাও আবার, তারপর আজকের অঙ্কের প্র্যাকটিসে আমরা ঢুকবো। এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান কে হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হবে কে স্কোয়ার মাইনাস টু। এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান কে হলে সেখান থেকেও আমি পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কে স্কোয়ার প্লাস টু। আর এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু কে হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান সমান হবে কে কিউব মাইনাস থ্রি কে।
আজকে আরেকটা নতুন সিদ্ধান্ত শিখবো, সেটা অঙ্ক করতে করতে শিখবো। তো এটা ভালো করে খাতায় লিখে নাও এবং মাথায় ঢুকিয়ে নাও। আমরা প্র্যাকটিস করি, আগের দিনের অঙ্ক ধরেই শুরু করি, তারপর আমরা নতুন যে আজকে সিদ্ধান্তটা সেটা দেখব। এইটা বীজগণিতের এই পার্টটা থেকে সব থেকে বেশি অঙ্ক আসে। এটা একটু কঠিনও, আমি অঙ্কগুলো একটু কঠিন কঠিন করাচ্ছি, কারণ কঠিনগুলো করলে সোজাগুলো পারবেই। এর পরের দিন দেখবে ভ্যালু পুটের অঙ্ক শেখাবো, সেদিনটা দেখবে ভীষণ সোজা লাগবে। সিমেট্রিও খুব সোজা ছিল, কিন্তু এই পার্টটা একটু কঠিন, তাই মাইনিউটলি বোঝো। তো প্রথম অঙ্কে চলে যাই। আজকের ফার্স্ট অঙ্ক যেটা, সেটা হচ্ছে পি। আগের দিনের অঙ্কর মতোই দিচ্ছি, যে আগের দিনেরটা তোমাদের কতটা ভালো হয়েছে একটু চেকও হয়ে যাবে। পি ইজ ইকাল টু 7 + 4√3 অ্যান্ড পি কিউ ইকুয়ালস টু 1 বলে দিয়েছে। আমাকে বের করতে হবে 1/p² প্লাস 1/q² সমান সমান কত। দেখি, দুদিনের সিদ্ধান্ত কাজে লাগবে, আগের দিনের সিদ্ধান্ত প্লাস তার আগের দিনের যে শিখেছো। দেখি সবকিছু কাজে লাগিয়ে করতে পারো কিনা অঙ্কটা, নিজেরা ট্রাই করো। পি যদি 7 + 4√3 হয়, তাহলে আমাকে বের করতে হবে কি, আর পি কিউ ইজ ইকাল টু 1, আমাকে বের করতে হবে কি 1/p² প্লাস 1/q² ইজ ইকাল টু কত। আমাদের টাইম দিচ্ছি 40 সেকেন্ডস, তারপর আমি বুঝিয়ে দেব। এক কেন সাগনিক? সৌমিতা দেখো কি হবে। 196 মনে হয় হবে না, দেখো তো তাও কাছাকাছি হবে। দেখো আগের দিনের সেম অঙ্ক কি বলেছি, পি 7 + 4√3 আর পি কিউ সমান সমান 1। পি কিউ যদি সমান সমান 1 হয়, তার মানে পি এর অপোজিটটাই কিউ, পি এর উল্টোটাই কিউ, তাই না? তার মানে পি এর উল্টোটাই কিউ। তাহলে আমি কিউ সমান বা কিউ সমান সমান আমি কি বলতে পারি, 1/p। তাহলে কিউ আমাকে বের করতে হবে, কিউ তো দেওয়া নেই, পি এটা দেওয়া আছে। আবার আমি জানি কিউ সমান সমান 1/p, তার মানে কিউ সমান সমান 1/p, অর্থাৎ পি এর যেটা ভ্যালু তার উল্টো ভ্যালুটাই হচ্ছে কিউ। উল্টো ভ্যালু মানে কি, রেসিপ্রোকাল মানে অনন্যকটা। পি এর উল্টো ভ্যালুটা কি, পি এর অনন্যক যেটা সেটাই তো উল্টো, তাই না? তাহলে পি এর উল্টো হলে কি, আমি বলেছি শর্ত কি, মনে আছে তো সিদ্ধান্তটা, যে যে দুটো দেওয়া আছে মানে তাদের বর্গের অন্তর যদি এক হয়, তবে রেসিপ্রোকাল বা অনন্যকের ক্ষেত্রে শুধুমাত্র সাইন চেঞ্জ হয়। দেখো 7-এর বর্গ মানে কি 49, 4√3 বর্গ মানে কি 16 আর 3 48। দেখো 49 আর 48-এর পার্থক্য 1। তার মানে পি যদি এটা হয়, তাহলে 1/p, শুধুমাত্র সাইন চেঞ্জ হবে, আর কিচ্ছু হবে না। কি বলেছিলাম, সিদ্ধান্তটা আগেই পড়া হয়ে গেছে আমাদের। যারা ক্লাস দেখোনি অবশ্যই আগের ক্লাসগুলো ইউটিউবে গিয়ে দেখে নেবে, যা টপার জোনে গিয়ে। পি যদি 7 + 4√3 হয়, এবং যে দুটো ডিজিট দেওয়া আছে পি এর ক্ষেত্রে, এই যে দুটো ডিজিট, তার বর্গের, কি বললাম, তার বর্গের অন্তর যদি এক হয়, তবে রেসিপ্রোকালের ক্ষেত্রে শুধুমাত্র সাইন পরিবর্তন হয়। দেখো 7 - 4√3, তাহলে পি আর কিউ কিন্তু আমি পেয়ে গেলাম। এবার আমরা কি জানি দেখি এদিকে, এদিকটাকে কি করা যায়, দেখো 1/p² বাই 1/q², তাই না? তার মানে আলটিমেটলি আমি এটাকে উল্টে দিতে পারি। আলটিমেটলি আমি কি করতে পারি, আরো ভালো করে বলছি, ছেড়ে দাও। এখান থেকে দেখো, তাহলে পি প্লাস কিউ আমি বের করব। পি প্লাস কিউ আমি যদি বের করি, তাহলে পি হচ্ছে 7 + 4√3 আর কিউ হচ্ছে +7 - 4√3। তাহলে -4√3 4√3 কেটে গেল, তাহলে আমি পেয়ে গেলাম কিউ, পেয়ে গেলাম 14। আচ্ছা 1/p² মানে কি, কিউ² তো, কারণ পি এর উল্টোটাই কিউ। তাহলে 1/p² আমি কি লিখতে পারি, সরি, 1/p² আমি কি লিখতে পারি, কিউ²। আর 1/q² কে আমি p² লিখতেই পারি, কারণ উল্টো তো। তাহলে এইটার ফর্মুলা আমরা জানি, p² + q², কি ফর্মুলা, p + q এর হোল স্কয়ার মাইনাস 2pq। আর পি প্লাস কিউ তুমি কি পেয়ে গেছো, 14² মাইনাস
পি কিউ মানে তো 1, তাহলে -2, 14 স্কয়ার মানে 196 -2 কত 194। ইনফ্যাক্ট আমি বোঝানোর জন্য সবার অ্যান্সার ঠিক আছে, সৌমিতার ঠিক আছে, প্রান্ত, নিত্যানন্দ, অনির্বাণ, জাকারিয়া, সাগরিক প্রত্যেকেরই ঠিক হওয়া উচিত, কারণ আগের দিনের মতোই অঙ্ক। জাস্ট কি যতগুলো সিদ্ধান্ত হয়েছে প্রত্যেকটাকে কিন্তু মনে রাখতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। এক সবকটাকে অ্যালজেব্রা একটা এভারেজ, হ্যাঁ অ্যালজেব্রা হচ্ছে একটা এভারেজ। তো সবকটা সিদ্ধান্তকে তুমি যদি একসাথে নিয়ে চলো, নিজের মধ্যে ঢুকিয়ে দিতে পারো, যে কোনো অঙ্ক কিন্তু, হ্যাঁ যে কোনো অঙ্ক কিন্তু ঠিক হয়ে যাবে। তো আশা করি ক্লিয়ার হয়েছে আমি কি বললাম। আরেকবার বলে দিচ্ছি অঙ্কটা, প্রথম অঙ্ক যেহেতু আজকের দিনে, p is equal to 7 plus 4 root 3, pq is equal to 1, তাহলে আমি বলতেই পারি q আসলে কিছুই না, p এর উল্টো। তো q is equal to কি, p এর উল্টো। p এর উল্টো মানে কি, p এর অনন্যক। p এর অনন্যক মানেই তো সেটা p এর উল্টো। তো অনন্যকের সিদ্ধান্ত আমি জানি, যদি বর্গের দুটো ডিজিটের বর্গের অন্তর 1 হয় তবে অনন্যকে শুধুমাত্র সাইন চেঞ্জ হয়। আমি সাইন চেঞ্জ করে দিয়েছি, p প্লাস q বের করে নিয়েছি 14। তাহলে এটাকে আমি কি বলতে পারি, 1/p² মানে q স্কয়ার, কারণ উল্টো তো। আর 1/q² মানে আমি বলতে পারি p², তার মানে p² প্লাস q²। ফর্মুলা লিখে দিয়েছি, p প্লাস q এর হোল স্কয়ার মাইনাস 2pq, তার মানে 14 স্কয়ার মাইনাস 2, 196 মাইনাস 2, 194। ক্লিয়ার? পরের অঙ্কে চলে যাচ্ছি, পরের অঙ্কে চলো। পরের অঙ্ক একটা একটু টাফ অঙ্ক দিচ্ছি, সিডিএস এর অঙ্ক। সিডিএস 2018 পেপারের অঙ্ক দিচ্ছি। এক্স, কঠিন কিছু না আর কি, মানে একটু ভাবতে হবে, সব অঙ্ক তো একই। ইজিক্যাল টু 1/x, দেন x² প্লাস 1/x² ইকুয়ালস টু কত। দেখো যখনই x² প্লাস 1/x² জানতে চেয়েছে, তোমাকে মনে রাখতে হবে তোমাকে x প্লাস 1/x অথবা x মাইনাস 1/x এইটা লাগবে, তবেই তুমি x² প্লাস 1/x² বের করতে পারবে। তাহলে এখান থেকে দেখো কিভাবে তুমি ওই দুটোর মধ্যে একটা পেতে পারো, করে দেখো। কিছুই না, ইজি অঙ্ক, নিজেরা ট্রাই করো, তারপর আমি বলবো। স্যার এক্স এর ভ্যালুটা একবার বলবেন? এক্স এর ভ্যালু তো বলিনি কিছু। মানে এক্স এক্স ইনটু যেটা আছে, আমার ওই রেকর্ডিং এর সুইচটা অন আছে তো, সংখ্যাটা দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও বলছি। x into 1 minus 3/5x, 1 minus 3/5x is equal to 1/x। প্রান্তর এসছে 39/15, প্রান্তটা কেটে নে। 39/15 তে অ্যান্সার করা যায় না। অনির্বাণেরটা ঠিক আছে, 13/5, প্রান্তটা 3 দিয়ে কাটাকাটি করে না। ও আচ্ছা 59/15, তাহলে তো দেখতে হবে। অনির্বাণ তাহলে চেক করো, আমি আসলে অ্যান্সারটা জানি না তাই বলছি, আমার নিজেকেও দেখতে হবে। প্রান্ত রিক দেবাশিসের 59/15, তাহলে নিশ্চয়ই এটাই হবে। তো কিছুই না, আমাকে কি বললাম, এটা বের করতে গেলে আমার এই ফর্মে অঙ্কটাকে প্রকাশ করতে হবে। তো ফার্স্টে এটা করি, দেখো গুণ করে দিই, তাহলে ফার্স্ট তো এটা x ইন্টু 1 x মাইনাস 3 ইন্টু এক্স বাই 5 ইন্টু এক্স, জাস্ট এক্সটা গুণ করে দিচ্ছি, ইজিক্যাল টু 1/x। দেখো এক্স এক্স কেটে দিলাম, তাহলে কি হবে x মাইনাস 3/5 ইজিক্যাল টু 1/x। এবার এটাকে আমি এই দিকে নিয়ে চলে আসছি, তাহলে 1/x is equal to 3/5। দেখো আমি পেয়ে গেছি x minus 1/x। এবার তো আমি জানি x minus 1/x থেকে x² plus 1/x² ডাবল হয়েছে পাওয়ার, কি করে আসবো x minus 1/x থেকে, তাহলে k² প্লাস 2 হবে। প্লাস কেন, কারণ এই যে মাইনাস থেকে আসছি তাই প্লাস। এটা যদি প্লাস থাকতো তাহলে আমি এখানে নিতাম মাইনাস, কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে তাই আমি প্লাস নেব। তাহলে k² প্লাস 2, কে কোনটা, এই যে 3/5টাই হচ্ছে কে।
তাহলে 3/5 এর স্কোয়ার প্লাস 2, তাহলে কত হচ্ছে 9/25 প্লাস 2, মানে হ্যাঁ 59/25, 59/25 হচ্ছে একদম 59/25। 59/25, ঠিক আছে সবাই পেরেছো দেখছি। একটু বোধহয় অনির্বাণের একটু ভুল হয়েছিল, অনির্বাণ তুমি চেক করে নাও ক্লিয়ারলি বুঝতে পেরেছো নাকি অনির্বাণ। প্রান্ত পরে ঠিক করে দিয়েছে, যাই হোক খেয়াল রাখবে এটা কিন্তু ভুলেও মাইনাস করে ফেলো না, এটাই আমি বারবার বলছি। সাইন যেটা থাকবে ডাবল করার সময় সাইন যেটা থাকবে তার অপোজিট সাইন বসবে, অর্থাৎ এখানে দেখো মাইনাস আছে তাই এখানে কিন্তু আমি প্লাস নিলাম, এখানে যদি প্লাস থাকতো তাহলে আমি এখানে মাইনাস নিতাম, অপোজিট সাইন বসে, না হলেই কিন্তু অঙ্ক গন্ডগোল হয়ে যাবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল। আমি এবার নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক যাওয়ার আগে আমরা এই দুটো তো আগের দিনের মতোই করলাম, এবার আমরা অপেক্ষাকৃত টাফ একটা সিদ্ধান্ত দেখে নেব। এই ধরনেরই সিদ্ধান্ত এতক্ষণ আমরা কি পড়ছিলাম, এটা সিদ্ধান্তটা শিখলে এই টাইপের অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, এটা লাস্ট সিদ্ধান্ত। এক্স প্লাস ওয়ান বাই এক্স, আমরা কি পড়ছিলাম, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকাল টু কে, এইভাবে পড়ছিলাম। এবার মনে করো এটা এরকম না থাকে, এক্স এর সাথে আর ওয়ান বাই এক্স এর সাথে কিছু একটা দেওয়া থাকলো, মানে এক্স এর সাথে মনে করো দেওয়া থাকলো এক্স, এখানে তো এক্স এর সাথেও কিছু নেই, ওয়ান বাই এক্স এর সাথেও কিছু নেই, কিন্তু ফরম্যাট যদি এরকম না থেকে এরকম থাকতো এ এক্স প্লাস বি বাই এক্স ইজ ইকাল টু কে, সেক্ষেত্রে কি করতাম, মনে করো এরকম না দিয়ে তোমাকে দিল 2x প্লাস 1/3x ইজ ইকাল টু 4, তাহলে কি অঙ্কটা করতে পারতাম না? ডেফিনেটলি করতে পারতাম। দেখো এখানে x এর সাথে 2 গুণ করা আছে যেটাকে আমি a দিয়ে চিহ্নিত করেছি, আর এখানে 1/x এর সাথে 1/3 গুণ করা আছে, 1/3টাকে আমি b হিসেবে চিহ্নিত করছি, অর্থাৎ কোএফিসিয়েন্ট x এর সাথে a আছে, 1/x এর সাথে b আছে। তো যদি এরকম কিছু জুড়ে দেয় তাহলে কি আমি অঙ্ক করতে পারবো না? ডেফিনেটলি পারবো। সেম ভাবে দেখো এটার আমি কি করে দেব, হোল স্কোয়ার করে দেব, এটারও তাহলে হোল স্কোয়ার হয়ে যাবে। ভালো করে বোঝো মাইনিউটলি, দেখো তাহলে এবার এটা হচ্ছে বি, ফর্মুলায় ফেলি, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এক্স স্কোয়ার, দেখো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এ এক্স প্লাস ইন্টু বি বাই এক্স ইজ ইকাল টু কে স্কোয়ার। দেখো কেটে গেল এক্স এক্স, তাহলে আমার কি বেরোলো ফরম্যাটটা, এ এক্স এর হোল স্কোয়ার বাই প্লাস বি বাই এক্স এর হোল স্কোয়ার ইজ ইকাল টু কে স্কোয়ার, সরি এটা স্কোয়ার, কে স্কোয়ার মাইনাস কি হবে 2ab, দেখো প্লাস 2ab এপাশে গেলে মাইনাস 2ab হয়ে গেল। তার মানে আগে আমরা পড়ছিলাম কে স্কোয়ার মাইনাস 2, এটা তো আগে শিখে নিয়েছি আমরা। x প্লাস ওয়ান বাই এক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কে স্কোয়ার মাইনাস 2, এটা তো আমরা জানি। দেখো এবার যেটা কোএফিসিয়েন্ট যদি কিছু জুড়ে দেয় তার মানে কিছুই না, এক্স কি বললাম, এক্স প্লাস বি বাই এক্স, এটা যদি কে হয় তাহলে এটার স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, সেটা কি হচ্ছে কে স্কোয়ার মাইনাস 2ab, ab মানে যেটা কোএফিসিয়েন্ট হিসেবে জোড়া আছে, এটুকুই শুধু আমাকে এক্সট্রা করতে হবে, এক্সট্রা জানতে হবে। কি বললাম, যদি কোএফিসিয়েন্ট জুড়ে দেয় তাহলে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, জাস্ট কি হবে ফর্মুলাটা কে স্কোয়ার মাইনাস 2 এর জায়গায় কে স্কোয়ার মাইনাস 2ab হয়ে যাবে। এবিটা কোথা থেকে উদয় হলো, এবিটা হচ্ছে দুটো কোএফিসিয়েন্ট, এক্স এর কোএফিসিয়েন্টটা এ আর 1/x এর কোএফিসিয়েন্টটা হচ্ছে বি। ক্লিয়ার? তাহলে অঙ্ক দেখি, এরকম অঙ্ক দেখলে আরো ভালো বুঝতে পারবো। তো এইটা হচ্ছে আমাদের নেক্সট সিদ্ধান্ত, সিদ্ধান্তটা একটু লিখে দিই, লিখে রাখো, এ এক্স প্লাস বি বাই এক্স ইজ ইকাল টু যদি কে হয় দেন এক্স স্কোয়ার প্লাস বি বাই এক্স স্কোয়ার সমান সমান কে স্কোয়ার মাইনাস 2ab
ভীষণ ইম্পর্টেন্ট, এটাই আমাদের এই চ্যাপ্টারের লাস্ট সিদ্ধান্ত, এটাকে কিন্তু মনে রাখতে হবে। এ কোনটা? এ হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট, বি কোনটা? বি হচ্ছে 1/x এর কোএফিসিয়েন্ট। ক্লিয়ার? চলো এ ধরনের অঙ্ক দেখে দিই, অঙ্ক না দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয় না, চিন্তা নেই, অনেকগুলো অঙ্ক দেখবো তাহলে আপনা থেকেই ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখি করি। দেখো মনে করো দিল 2x মাইনাস 1/2x ইজ ইকাল টু 6, একদম পেপারের অঙ্ক দিচ্ছি সিএইচএসএল এর। দেন দেন এক্স স্কোয়ার প্লাস 1/16x² ইকুয়ালস টু কত? এক্স স্কোয়ার প্লাস 16x² ইজ ইকাল টু কত? ফার্স্ট দেখো x²/16x² মানে আমাকে কিসের মান বের করতে হবে? x প্লাস 1/4x, এটার মান যতক্ষণ না জানছি আমি কিন্তু x²/1/4x এর হোল স্কোয়ার বা 16x² এর মান কখনো বের করতে পারবো না। তাই সবার আগে আমাকে এটার মান বের করতে হবে, এটা অথবা এটার মান, এই দুটোর মধ্যে যে কোনো একটার মান বের করতে হবে। না বের করতে পারলে কিন্তু আমরা এটার মান বের করতে পারবো না। তো ফার্স্ট আমাদের এখান থেকে চিন্তা করতে হবে যে এই দুটোর মধ্যে একটা আমি কিভাবে পাবো, সেটা আগে বের করো। ছোট্ট ছোট্ট করে ভেবে নাও যে, দেখা যাক কার উত্তর ঠিক হয়। দেবাশিস, রিক দুজন যদিও অ্যান্সার দিয়েছে কিন্তু দুটো উত্তর, আমি জানি না কারটা ঠিক হবে। ফার্স্ট আমাকে কি করতে হবে, এখান থেকে যেটা আনসার চেয়েছে সেরকম আগে সাজিয়ে নিতে হবে, অর্থাৎ এই দুটোর মধ্যে যে কোনো একটা লাগবে, না হলে তো হবে না। তো ফার্স্ট দেখো আমি এক্স বানাতে হবে, এটাকে যে কোনো একটাকে, তো প্রথমটাকে তো আমার এক্স বানাতেই হবে। তো এক্স বানাতে গেলে এখানে 2x আছে, তার মানে 2 দিয়ে ভাগ করতে হবে। চলো 2 দিয়ে ভাগ করে দিই, দুদিকেই 2x, সেটা এটাকেও 2 দিয়ে ভাগ করলাম, 1/2x এটাকেও 2 দিয়ে ভাগ করলাম, মানে ইনটু 2 হয়ে গেল। 6 এটাকেও 2 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে দিলাম, কারণ ফার্স্ট ডিজিটটা আমার এক্স লাগবে, এখানে আছে 2x, 2টাকে উড়াতে হবে, তো তাহলে 2 দিয়ে ভাগই করতে হবে। তাহলে চলো উড়িয়ে দিই দেখি, 2 2 তো কেটে গেল, এখানে 2 দিয়ে 6 3 হলো, তার মানে দেখো x মাইনাস 4x ইজ ইকাল টু 3। দেখো আমি ফরম্যাট পেয়ে গেলাম না, এই যে দেখো ফরম্যাট একটা পেয়ে গেলাম, তার মানে আমাকে কি করতে হবে, এইটা আমি ইজিলি বের করতে পারবো। এটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, দেখো x মাইনাস 1/4x ইজ ইকাল টু 3 দেওয়া আছে, আর এটা পাওয়ার কি হচ্ছে, ডাবল হচ্ছে, ডাবল পাওয়ার হচ্ছে, ডাবল পাওয়ার হলেই আমি কি জানি, k² প্লাস 2। প্লাস কেন? কারণ এই যে মাইনাস আছে, এখানে মাইনাস আছে তাই জন্য আমি প্লাস করলাম, যদি প্লাস থাকতো তাহলে মাইনাস করতাম। কে কোনটা? 3টা হচ্ছে কে, তাহলে 3² প্লাস 2 কত হচ্ছে, 3²। আচ্ছা 2ab তো আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে প্রান্ত, একদম ঠিক আছে, আমি 2ab বলিনি। 2ab কারণ এখানে দেখো কোএফিসিয়েন্ট আছে, কিন্তু এখানে কিন্তু x মাইনাস 1/x নেই, x মাইনাস 1/x কিন্তু নেই, তাই না? তাহলে এখানে কি আছে, এই 1/x এর সাথে 4 জোড়া আছে আর x এর সাথে 1 জোড়া আছে, কিছু নেই মানে কোএফিসিয়েন্ট 1। তাহলে আমি কিন্তু বলেছি k² প্লাস 2ab, কেন? কারণ এখানে কোএফিসিয়েন্ট আছে, x প্লাস 1/x ফরম্যাট কিন্তু নেই, কোএফিসিয়েন্ট আছে। তাহলে a কার কোএফিসিয়েন্ট, ab এর মধ্যে a কার কোএফিসিয়েন্ট, x এর কোএফিসিয়েন্ট, x এর কোএফিসিয়েন্ট কত, কিছু নেই, তার মানে 1। আর b কার কোএফিসিয়েন্ট, 1/x এর কোএফিসিয়েন্ট, 1/x এর কোএফিসিয়েন্ট কত, 1/4, তাহলে ইনটু 1/4। ক্লিয়ার? তাহলে এখানে কত হচ্ছে, 9 প্লাস কত হচ্ছে, 2, মানে হাফ হচ্ছে, 9 প্লাস হাফ, তার মানে কত হচ্ছে, 19/2। ক্লিয়ার? বুঝতেই পেরেছো হয়তো। সাগ্নিক আর প্রান্ত, রিকেরও ঠিক আছে, অনির্বাণ, সৌমিতা, প্রান্ত এত ভয়ঙ্কর অ্যান্সার কেন? সুমন্ত, একটুখানি সুমন্ত চেক করে নাও।
প্রান্তর পরে ঠিক হয়ে গেছে। তাহলে ক্লিয়ারলি বোঝা গেল? কিচ্ছু না, শুধু মনে রাখতে হবে বিষয় তো একই, শুধু আমাকে কোএফিসিয়েন্টটা এখানে খেয়াল রাখতে হবে, কারণ ফরম্যাটটা কিন্তু এখানে x প্লাস ওয়ান বাই এক্স নয়, এক্স আর ওয়ান বাই এক্স এর সাথে কিছু জোড়া আছে। এখানে এক্স এর সাথে জোড়া নেই, ওয়ান বাই এক্স এর সাথে জোড়া আছে, কোনো জায়গায় দুটোতেই জোড়া থাকতে পারে, কোনো অসুবিধা নেই। পরের অঙ্কে দেখি, পরের অঙ্ক দেখি। 3x প্লাস 4/x, এটা আমি কাউকে বলবো না, এটা সবাইকে নিজেকে করতে হবে, ইজিক্যাল টু 3, দেন আমাকে বের করতে হবে 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার ইকুয়ালস টু কত। করে ফেলো দেখি। এটা আমি কাউকে বলবো না, এটা প্রত্যেকের থেকে অ্যান্সার চাই, এটা একদম ইজি অঙ্ক, সিজিএল টায়ার 1 এর অঙ্ক, একদম ইজি অঙ্ক, এটা প্রত্যেকের থেকে অ্যান্সার চাই। রিক দুটো অ্যান্সার দিয়েছে, 1 আর 7, কোনটা ঠিক? বাকিদের সত্যজিৎ 33 বলেছে, বাকিদের তো সবার পারা উচিত এই অঙ্কটা, একদম ইজি। এটা কি বলছে? এটা সমান সমান কি 3x এর হোল স্কয়ার প্লাস 4/x এর হোল স্কয়ার, আর দেওয়াই তো আছে, এটা মানে ডিরেক্টলি তো হয়ে যাচ্ছে এটা ইনফ্যাক্ট। রিকের 13, অনির্বাণের -13, সৌমিতার -15, প্রান্তর -13, -13, -13, -15, কনফিউজিং। তো আমি দেখি করে কি হচ্ছে। দেখো 3x প্লাস 4/x ইজিক্যাল টু 3, এটা দেওয়া আছে, তো এইটা আমাকে বের করতে হবে এক্সাক্ট ডাবল। তাহলে ডাবল হলেই আমি কি জানি, কে স্কোয়ার মাইনাস 2ab। মাইনাস কেন? কারণ এখানে প্লাস আছে তাই মাইনাস। তাহলে চলে আসো, কে স্কোয়ার মানে কি 3a স্কোয়ার, কে স্কোয়ার মানে কি 3 স্কোয়ার মাইনাস 2ab, 2, এ কি আছে, এ কি আছে, এ মানে এক্স এর কোএফিসিয়েন্ট যেটা 3 দেওয়া আছে ইনটু 3, আর ওয়াই বি মানে কি, যেটা 1/x এর কোএফিসিয়েন্ট, 1/x এর কোএফিসিয়েন্ট কি দেওয়া আছে 4। তাহলে করে ফেলো 3 স্কোয়ার মানে 9, আর এখানে কত হচ্ছে 3 4 12, 12 2 24, 3 4 12, 12 2 24, তাহলে কত হচ্ছে -15। তো সবাই -13 13 করলে, ও আচ্ছা পরে সব ঠিক করে দিয়েছে আবার। ক্লিয়ার? আশা করি তাহলে অঙ্কগুলো পরিষ্কার, আশা করি অঙ্কগুলো পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, এটা আমি তুলে দিয়েছিলাম প্রান্ত এমনি, মানে এটা কিসের জন্য জানিস তো, চেক করার জন্য। এটা এটা জাস্ট কি হয়, ডিজিটের ক্ষেত্রে ডিজিট কখনোই এরকম ভাবে দুটো পারফেক্ট স্কোয়ারের মাইনাস হতে পারে না, কিন্তু এটা যেহেতু আসলে কি বলতে, এটা 3 হবে না, এটা বড় সংখ্যা হবে, কারণ 3x 4/x তার যোগফল বড়। এটা জাস্ট চেক করার জন্য যে তোমরা পাচ্ছ কিনা, দুটো পারফেক্ট স্কোয়ারে কখনো যোগফল -15 হতে পারে না। এটা জাস্ট অঙ্কটা চেক করার জন্য, কারণ 3x প্লাস 4/x, এক্স যদি একের মানে পজিটিভ হয় তাহলে এটা কখনো 3 হতে পারে না, তার বড় হবে। জাস্ট এটা চেক করার জন্য যে প্রসেসটা ঠিক আছে, প্রসেসটা অ্যাডপ্ট হয়েছে কিনা। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমি, নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। কোয়েশ্চেন, এক্স ইজিক্যাল টু ডাবল রুট, দুটো রুট চিহ্ন দিয়েছি, দুটো রুট দিয়েছি 3 প্লাস 2√2 বাই 3 মাইনাস 2√2, দেন x to the power 8 প্লাস 1/x to the power 8 is equal to কত। করে ফেলা হোক, প্রত্যেককে পারতে হবে, প্রত্যেককে। এবার কিন্তু একদম ইজি ইজি অঙ্ক, কয়েকটা প্র্যাকটিস করাচ্ছি।
একদম এগুলো আগের দিনেও করেছো, এবার কিন্তু প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকের পারতে হবে। আগে রুট গুলো সরাও, না হলে তো অঙ্ক হবে না। আগে রুট গুলো সরাও ফটাফট। আর আগের দিনের সিদ্ধান্ত মনে থাকা চাই। কি হচ্ছে? এক্স, এক্স এর মান দেখো রুট ওভার এই আছে, তাহলে এক্স এর স্কোয়ার, স্কোয়ার করলাম একটা রুট উঠে যাবে, মানে একটা রুট থাকবে 3 + 2√2 বাই 3 - 2√2। আবার স্কোয়ার করো x⁴, তার মান কি হবে? আবার একটা রুট উঠে যাবে 3 + 2√2 বাই 3 - 2√2। প্রান্তের ভেরি গুড, একদম শিখে মানে চেষ্টা করছিস করছিস সেটাই ভালো লাগছে। তাহলে x⁴ এর মান দেওয়া আছে এটা, x⁴ এর মান আমি এটা পেলাম। আচ্ছা এবার আমাকে বলো x⁴ এর মান আমি কি পেলাম? তাহলে চলে আসছি এখানে তো x⁴ থাকলে হবে না, 1/x⁴ ও লাগবে। তাহলে 1/x⁴ এর মান কি? x⁴ এর মান যা সেটার উল্টোটা। তাহলে করে ফেলো, উল্টোটা কি? 3 - 2√2, এটাকে জাস্ট উল্টে দিচ্ছি। আর 3 + 2√2। আচ্ছা তার মানে কি এই দুটো গুণ করলে তার মান এক হচ্ছে না? এক্সাক্ট অপোজিট সিদ্ধান্তটা মনে আছে? এক্সাক্ট অপোজিট হলে কি হয়? এক্সাক্ট অপোজিট হলে কি হয়? x⁴ প্লাস 1, x⁴ প্লাস 1/x⁴ সমান সমান আমি কি বলেছিলাম? x⁴ প্লাস 1 দুটো যদি এক্সাক্ট অপোজিট হয় বা xy যদি 1 হয়, তাহলে x প্লাস y আমি কি বলেছিলাম? 2 a প্লাস b বাই a মাইনাস b বলেছিলাম। যেখানে এ আর বি দুটোই কিন্তু রুটের ভেতর, তাহলে এ কত হবে? এ কিন্তু 3 না, √9। তার মানে কি 2 9, আর বি কত? এইটা রুটের ভিতর নিলে কত হবে? 4 আর 2 8, তাহলে 8। আর নিচে কি হচ্ছে? 9 - 8, তাহলে কত হচ্ছে? এটা 9 আর 8 17, 17 2 34, 17 2 34। তাহলে এটা পেয়ে x⁴ 1/x⁴ 34 পেয়ে গেছি। তার ডাবল হচ্ছে x⁴ 1/x⁴। তাহলে কি হচ্ছে? 34 স্কোয়ার মাইনাস কি করব? 2 কে স্কোয়ার -2, তার মানে 1156। 34 স্কোয়ার 1156 -2। আচ্ছা 34 স্কোয়ার 1156 কি করে বললাম সেটা যদি না জানো অবশ্যই দেখে নেবে। 50 কাছাকাছি স্কোয়ার কি করে করতে হয়। তো 34, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1154। ক্লিয়ার? আগের দিনের সেম অঙ্ক, জাস্ট এইটা মনে থাকলেই হলো। আমি বোঝানোর জন্য এত কিছু লিখলাম, এগুলো এত কিছু লেখার দরকার পড়ে না, কারণ এই সিদ্ধান্তটা কিন্তু তোমার মুখস্থ থাকার কথা। অনেক দিন হয়ে যাচ্ছে আমাদের করার, এতদিনে আশা করি এগুলো অ্যাডপ্ট হয়ে গেছে। আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। হ্যাঁ, জাকারিয়া, রিক, সৌভিক, সৌমিতা, প্রান্ত সবারই অ্যান্সার ঠিক আছে। বাকিদের অ্যান্সার কোথায়? বাকিও তো অনেকে আছে, বাকিদের অ্যান্সার সবাই করো। আর বারবার বলছি এগুলো কিন্তু সিরিজ অনুযায়ী ক্লাস হচ্ছে, বীজগণিত কখনো একটা সিদ্ধান্তকে উপেক্ষা করে আরেকটা সিদ্ধান্ত করা যাবে না, অনেক কিছু মিলিয়ে মিশিয়ে অঙ্কগুলো হয়। তাই যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই ইউটিউবে এমনি ক্লাসগুলো আপলোড করা আছে দ্য টপার জোনে, সেখানে গিয়ে দেখে নিতে পারো। ইউটিউবে দেখলে তাহলে অ্যাডপ্ট করতে তোমাদের সুবিধা হবে ব্যাপারটা। পরের অঙ্কে চলে যাচ্ছি। এটাও নিজেরা সেম অঙ্ক দিচ্ছি, এটা তো আমি বলবোই না। x √5 - √3 বাই √5 প্লাস √3। আর y কি? y কি?
√5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 আমাকে বের করতে হবে। দেন দেন আমাকে বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইজিক্যাল টু কত। আমাকে বের করতে হবে এটা। করে ফেলো, করে ফেলো দেখি। কুইক কুইক। এক্স আর ওয়াই একে অপরের উল্টো, এক্সাক্ট একে অপরের উল্টো, তার মানে কি এক্স ওয়াই ইজ ইকাল টু 1, আর এক্স ওয়াই ইজ ইকাল টু 1 হলেই এক্স ওয়াই এর ফর্মুলা তোমাদের জানা আছে, এক্স প্লাস ওয়াই সমান সমান কত সেটা তোমাদের জানা আছে একদম। প্রান্ত ভেরি গুড। বাকিদের এক্স প্লাস ওয়াই তোমাদের জানা আছে। না মৃদুল একটুখানি চেক করে নাও, মৃদুল গন্ডগোল হয়েছে। সৌমিতা, রিক, সুমন্ত, জাকারিয়া, দেবাশিস সবার ঠিক আছে। এক্স প্লাস ওয়াই কত আমি বলে দিয়েছি, 2ab এ প্লাস বি বাই এ মাইনাস বি। যখনই এক্স ওয়াই ইজিক্যাল টু 1 এই সিদ্ধান্তটা আমাদের জানা আছে। তাহলে এ আর বি কোথায়, রুটের ভেতর থাকা ডিজিট গুলো। তাহলে এখানে কি হচ্ছে 2, 5 প্লাস 3, এখানে রুটের ভেতরই আছে, রুটের ভিতর না থাকলে কিন্তু আমাকে আনতে হতো, সেটা খেয়াল রাখতে হবে। 5 মাইনাস 3, 5 মাইনাস 3 মানে 2, 2 2 কেটে গেল, তাহলে আমার 8 হচ্ছে। এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 8 পাচ্ছি আমি। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমি ভেঙে নিতে পারি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই, আর নিচে কি হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই। এক্স ওয়াই এর মান তো 1, তাহলে দুটো এক্স ওয়াই একটা এক্স ওয়াই মানে 3 হয়ে যাচ্ছে। আর এখানে কি 8 স্কোয়ার মাইনাস তাহলে 1, আর এখানে কি 8 স্কোয়ার 3টে হয়ে যাচ্ছে মাইনাস 3। তাহলে কত হচ্ছে 64 মাইনাস 1 63, 64 মাইনাস 3 কত 61। তাহলে আমার আনসার আমি পেয়ে গেলাম। সবারই ঠিক হয়েছে, সৌভিক একদম ঠিক। একদম ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক এগুলো। এখন তোমাদের যদিও এগুলো ডাব্লিউবিসিএস এর অনেক স্ট্যান্ডার্ড, বেশি স্ট্যান্ডার্ডের অঙ্ক, ডাব্লিউবিসিএস এ এত কঠিন অঙ্ক আসবে না। ডাব্লিউবিসিএস এ এগুলোরই বেসিক অঙ্কগুলো আসবে যেগুলো আমরা আগের দিনই করে ফেলেছি। তাও আমরা এগুলো করে নিচ্ছি কেন, আমি বারবার বলি আমার যে কোনো কোর্সই আমি ডাব্লিউবিসিএস এর 2 ধাপ এগিয়ে করাবো, যাতে যেভাবে প্রশ্ন এখন হচ্ছে আর যা নাম্বার উঠে গেছে এবার এবার তো আমার সবেতেই ভয় লাগছে। তোমাদের ইকোনমিক্স কোর্সও মনে হচ্ছে যে আরো একটু পড়িয়ে দিই, ম্যাথও মনে হচ্ছে যে আরো যেগুলো ট্রাইগোনোমেট্রিও করিয়ে দিই, মানে সবেতেই এখন মনে হচ্ছে সবই করিয়ে দিই, তোমাদের নিজেরই ভয় লাগছে। তাই জন্য আমি লাইভ গুলো এখন ইকোনমিক্স এর বা পল সায়েন্সের যে লাইভ গুলো করব, ওগুলো একদম ইউপিএসসি স্ট্যান্ডার্ডে করব, অনেক ইন ডিটেলস করব, কারণ মনে হচ্ছে যে সবই পারতে হবে এখন। 800 পাওয়া তো এখানে নয় সি গ্রেডের জন্য। তো তো এখন আমার নিজেরও পড়াতে ভয় লাগছে, মনে হচ্ছে যে এটা ছেড়ে দেবো, তারপর দেখা গেল এটাই আসলে, এটার জন্যই তোমাদের হয়তো চাকরিটা কোনো কারণে হলো না। তো এই ভয়টা লাগছে আর এখন, কারণ ইকোনমিক্সে আমি প্রচুর স্ট্যান্ডার্ড ভাবে কোর্সটা শেষ করেও আমি তো জানি আরো স্ট্যান্ডার্ডে হয়। তোমাদের কাছে মনে হচ্ছে ইকোনমিক্স এটাই আলটিমেট, কিন্তু আমি জানি যে আমি কিন্তু আরো বেশি জানি, সেটাও আমি তোমাদের পড়াতে পারি। কিন্তু আমি চেয়েছিলাম যে অযথা কেন পড়াবো আমি, যেটা মেইনসের লেভেল তার থেকে 2 লেভেল এক্সট্রা করাবো, তাহলেই অ্যাডপ্ট হয়ে যাবে। কিন্তু এখন যা পরীক্ষার পরিস্থিতি মনে হচ্ছে, যা অবস্থা মনে হচ্ছে, তো আমাকে এবার ইন ডিটেলসই করাতে হবে। তো আমি ঠিক করেছি এখন থেকে লাইভ যেগুলো করাবো সেগুলো টপিক ধরেই করাবো, যেমন ইকোনমিক্স এর লাইভ। নেক্সট যে ইকোনমিক্স এর লাইভটা হবে কালকে মনে হয় হবে না, ওটা ইকোনমিক্স এর লাইভটা সানডে হবে। তো আমি রুটিনটা দিয়ে দেবো, চিন্তা নেই, আজকে রাতেই। তো নেক্সট ইকোনমিক্স এর লাইভে আমি পড়াবো হচ্ছে ডিমান্ড কার্ভ, একজনের বুঝতে অসুবিধা হয়েছিল, আর ব্যালেন্স অফ পেমেন্ট। তো এমন স্ট্যান্ডার্ডেই করাবো যেন ওর বাইরে আর কিছু না হয়, তার বাইরে স্যারও জানবে না, তাহলে যে প্রশ্ন করছে তাহলে আর অসুবিধা নেই।
তো এবার যেগুলো লাইভে করাবো চূড়ান্ত স্ট্যান্ডার্ডেই করাবো। নেক্সট সোমবার বোধহয় আমি পলিটিক্যাল সায়েন্সের এই ডিভাইস গুলো করাবো, পার্লামেন্ট এমন ভাবে করাবো যেন ওর বাইরে আর কিছু নাই হয়, কনস্টিটিউশনেই নেই, এমন ভাবে করাবো। হ্যাঁ হ্যাঁ, প্রান্ত পলিটি লাইভ অলরেডি আমি আজকে আপলোড করেই তোমাদের ক্লাস করাতে বসলাম, অলরেডি আপলোড বোধহয় হয়ে গেছে। স্যার আমি আজ নিউ, তাই আগের সব ভিডিওস গুলো কি ইউটিউবে পেয়ে যাবে? হ্যাঁ সৌমি, লাইভের ভিডিও গুলো পাবে, তবে জেনারেল ক্লাস যেগুলো আমাদের ক্লাস হয় সেই ভিডিও তুমি পাবে না, সেগুলো তো ফ্রিতে আপলোড করা হয় না। লাইভের যেগুলো হয় বিভিন্ন লাইভ সেশন, ডাউট ক্লিয়ারিং সেশন, এগুলো পাবে, এগুলো ইউটিউবে পেয়ে যাবে। তো নেক্সট অঙ্কটা করে ফেলো দেখি, সেম একটা অঙ্ক, এখন সবই সেম লাগবে কারণ এই চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন সব অঙ্কই তোমাদের মোটামুটি সোজাই লাগবে। √13 minus √11 and y is equal to 1/x, দেন আমাকে বের করতে হবে 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কোয়ার ইজ ইকাল টু কত? আমি এখন বুঝছি না যে এখন যে স্ট্যান্ডার্ডে হচ্ছে পড়াশোনা বা যে স্ট্যান্ডার্ডে হবে, কম্বাইন্ড কোর্স কি করে হবে? মানে সব সাবজেক্ট একসাথে কোনো ইনস্টিটিউটের পক্ষে পড়ানো, সেটা তো ইম্পসিবল। আমি না হয় সাবজেক্ট পড়াচ্ছি, সাবজেক্ট ঠিক আছে, ম্যাথ পড়ালাম বা ইকোনমিক্স পড়ালাম, আমি কমপ্লিট করাতে পারবো, কিন্তু কম্বাইন্ডে বিশাল ব্যাপার এখন, মানে ঘটনা কম্বাইন্ডে এখন ভালো করে কমপ্লিট করাতে ইতিহাস হয়ে যাবে। প্রান্ত 569 করোনা কি প্রান্তর ব্রেন একেবারে বিশাল ভাবে খুলে দিয়েছেন এই প্রান্ত, রিক জাকারিয়া ফাটিয়ে দিচ্ছে আজকে প্রান্ত। জাকারিয়া রিক, বাকিদের বাকিদের এটা তো সবার পারা উচিত, এখন তো সবার অ্যান্সার আসা উচিত। এ তো অনেক অঙ্ক হয়ে গেল, এই টাইপের বোধহয় আমরা 25টা অঙ্ক করে ফেললাম। মায়ের রিপোর্ট নেগেটিভ এসছে, তাহলে তো ঠিক আছে। আর বাবা ঠিক আছে তো প্রান্ত? বাবা, বাবার কোনো প্রবলেম নেই তো? আছে, ঠিক আছে ঠিক আছে। ওর, তোর কোনো প্রবলেম হবে না, তুই স্ট্রং ছেলে, কিন্তু বাবাকে একটু ঠিকঠাক করে রাখা আর কি, এটাই। সৌমিতা 1717, সৌমিতার অ্যান্সার কিন্তু আলাদা এলো, দেখতে হবে। সৌমিতার অ্যান্সারটাই ঠিক হয়েছে আমার মনে হচ্ছে, সৌমিতারটাই একমাত্র ঠিক হয়েছে আমার মনে হচ্ছে, বাকিদের অ্যান্সার মনে হচ্ছে ঠিক হয়নি। একবার চেক করো তো সবাই, সৌমিতার অ্যান্সারটাই আমার ঠিক হয়েছে মনে হচ্ছে, এরকমই অ্যান্সার হওয়া উচিত, একটু বড়ই হবে ফিজিকটা। জানি না, যদিও আমি আইডিয়া করে বললাম। দেখি দেখে নি। দেখো এক্স ইজিক্যাল টু কত দেওয়া আছে এটা, আর ওয়াই কি, এক্স আর ওয়াই ইজিক্যাল টু 1 দেওয়া আছে, তার মানে কি এক্স এর উল্টোটা ওয়াই, আর উল্টো যদি ওয়াই হয় তার মানে এক্স প্লাস ওয়াই আমরা কি জানি, এক্স প্লাস ওয়াই আমরা কি জানি, জানি কি 2ab, মানে 2, 13+11 বাই 13 - 11, 13 - 11 মানে 2, 2, 2 তো কেটে গেল, তাহলে 24 হচ্ছে। এবার চলে যাই এই দিকটা, 3, দেখো 3 কমন নিয়ে নিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমি পাবো। ওয়াই স্কোয়ার মানে আর কিছুই না, ওয়াই স্কোয়ার মানে তো কিছু না, ওয়াই স্কোয়ার মানে কি 1/x², এটাই তো ওয়াই স্কোয়ার। তাহলে কি -5xy, তাহলে করে ফেলো 3, দেখো এক্স প্লাস ওয়াই, ওয়াই মানে কি এক্স প্লাস 1/x, ওয়াই মানে তো উল্টোটাই, এক্স প্লাস 1/x 14, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1/x² কত, কি কে স্কোয়ার মানে 24 স্কোয়ার, -2,
মাইনাস 5xy, 5xy, xy মানে তো 1, তাহলে করে ফেলো। 3 ইন্টু 24 স্কোয়ার মানে কত, 576 মাইনাস 2 মানে 574 মাইনাস 5, তাহলে কত হচ্ছে 574 ইন্টু 3, তাহলে 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 7 21 আর 1 22 এর 2 হাতে থাকলো 2, 3 5 15, 17 মাইনাস 5 মানে 1717। একদম ঠিক, এখন সবাই ঠিক করছে। সৌমিতা ভেরি গুড। বাকি সবার একটু কিসে গন্ডগোল হয়েছিল অবশ্যই দেখে নেবে। 1717ই হবে, একটু আনসারটা বড়ই হবে। আচ্ছা, এখানে আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে 1/x স্কোয়ার করে নিলাম, কারণ ওয়াই স্কোয়ার এক্স, ওয়াই আর এক্স একে অপরের উল্টো, এইভাবে করলাম। অনেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে ভেঙেও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তাতে ভেঙে করলেও কোনো অসুবিধা নেই। আমি এভাবে করলাম, যেটা ইচ্ছায় করবে, কোনো অসুবিধা নেই, অঙ্কটা তাড়াতাড়ি হলেই হলো। মোদ্দা কথা, আমাকে এই বিষয়টা মনে রাখতে হবে যে এক্স আর ওয়াই একে অপরের উল্টো, অর্থাৎ এক্স ওয়াই ইজ ইকাল টু 1 হলে এক্স ওয়াই সমান সমান কি 2ab বাই 2a প্লাস বি বাই a মাইনাস বি। এটা আমাদের সিদ্ধান্ত। এখন তো অনেক সিদ্ধান্তই জানা হয়ে গেছে, এটা মনে রাখতে হবে। আজকে শেষ অঙ্ক, আজকে শেষ অঙ্ক আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হবে ইকোনমিক্সের। এটা এই ইকোনমিক্স বলি কেন, ম্যাথের এই চ্যাপ্টার। x প্লাস 1/x ইজ ইকাল টু 6 হলে দেন x কিউব বাই 1/x কিউব ইজ ইকাল টু কত, বের করে ফেলো। x কিউব প্লাস 1/x কিউব ইজ ইকাল টু কত? এটা একদম ইজি অঙ্ক। এটা এটা ইজি অঙ্ক কেন জানো তো, এটা ডাব্লিউবিসিএস এর অঙ্ক। ডাব্লিউবিসিএস এর পেপারে এটা এসছে। ডাব্লিউবিসিএস না পিএসসি, যে কোনো একটা পেপার থেকে আমি তুললাম অঙ্কটা, তাই জন্যই সোজা। মনে আছে x প্লাস 1/x 6 হলে x কিউব প্লাস 1/x কিউব কত? মনে আছে তো সিদ্ধান্তটা? x প্লাস 1/x k হলে x কিউব প্লাস 1/x কিউব সমান সমান হয় k কিউব মাইনাস 3k। k কোনটা? 6। তাহলে একদম এটা তো ইজিয়েস্ট অঙ্ক। 6 এর কিউব মাইনাস 3 ইন্টু 6, 6 এর কিউব মানে কত 216 মাইনাস 18, তাহলে কত হচ্ছে 198। মৃদুল একটুখানি দেখে নিও, এক্স প্লাস 1/x ইজ ইকাল টু 6 হলে শুরুতেই সিদ্ধান্তটা বলেছি এক্স কিউব প্লাস 1/x কিউব হবে কে কিউব মাইনাস 3k। তো সেটাই আমি জাস্ট মান বসিয়ে দিলাম। এটা আমি শুরুতেই সিদ্ধান্তটা বলে দিয়েছি 198 হবে। তাহলে সিদ্ধান্তগুলো কি কি হলো, আমাদের সিদ্ধান্তগুলো কি কি হলো? ক্লাস এন্ড করার আগে আমি একবার সিদ্ধান্তগুলো এই চ্যাপ্টারের বলে দিচ্ছি। বেসিক গুলোর সিদ্ধান্তগুলো কি, এই চ্যাপ্টারের আরো ভয়ঙ্কর কঠিন কঠিন অঙ্ক আছে সিজিএল এর, কিন্তু ওটা তোমাদের এখানে আমি করাবো না। এখানে অযথা ওই অঙ্ক করি আমি চাপ দিতে চাই না। তোমাদের বিসিএস বা পিএসসি বা জেনারেল রেলফেলের পরীক্ষার জন্য যা করানো হলো সেটা বেশি করানো হলো অনেক। এবার যদি এবার যদি কোনো কারণে কেউ সিজিএল করো, তাহলে অ্যাড অন থাকবে, সেই অ্যাড অনটা নিতে পারো, সেখানে আমি সিজিএল মেইনসের অঙ্কগুলো করাবো যদি কারো ইচ্ছা থাকে করার। কিন্তু যদি বিসিএস বা এগুলো টার্গেট হয়, যা করাচ্ছি এটা মোর দেন এনাফ, মোর দেন। না না সৌমিতা, সিজিএল ব্যাচ স্টার্ট করব না। আমাদের কি থাকবে, এটা হচ্ছে আমাদের মেন ম্যাথ কোর্স, এর সাথে একটা 699 এ অ্যাড অন পাওয়া যাবে। কয়েকদিনের মধ্যে অ্যাড অনটা দিয়ে দেবো, আমি কাজ করছি এখন ট্রাইগোনোমেট্রির ওপর। ওই 699 এর অ্যাড অনটা নিলে তুমি সেখানে সিজিএল এর যে এক্সট্রা অঙ্কগুলো সেটা পেয়ে যাবে। আর সঙ্গে এই কোর্সটা থাকবে, এটাই মেন কোর্স। এটার সাথে যারা সিজিএল মেন যারা দেবে, পার্টিকুলার শুধু সিজিএল মেন, বাকি সমস্ত অঙ্ক কিন্তু এই কোর্সেই থাকবে। সিজিএল মেনের ক্ষেত্রে কতগুলো এক্সক্লুসিভ অঙ্ক করতে হয়, যেগুলো এক্সট্রাঅর্ডিনারি অঙ্ক, ট্রাইগোনোমেট্রি, জিওমেট্রি। তো আর এই অ্যালজাব্রারও কিছু এক্সক্লুসিভ অঙ্ক থাকে, ওইটা শুধু সিজিএল মেন যারা দেবে তারা ওই অ্যাড অনটা নিতে পারে, সেখানে এক্সট্রা অঙ্কগুলো করানো হবে। চলে আসছি তা আচ্ছা, আমরা সিদ্ধান্তগুলো লিখে নিই কি কি। মৃদুল, আমাদের এখন সিরিজ চলছে অ্যালজাব্রার। নেক্সট দিন অ্যালজাব্রার আরেকটা নতুন টাইপ আমরা শিখবো। আমাদের অ্যালজাব্রা এখন অবধি হয়েছে কি, যেগুলো রুটের অঙ্ক সেই টাইপ আমরা কভার করেছি।
সিমেট্রির অঙ্ক কভার করেছি, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর অঙ্ক কভার করেছি। এর পরের দিন আমরা ভ্যালু পুট করে অ্যালজাবরা বের করা, ভ্যালু পুট করে অর্থাৎ ইকুয়েশন কম ভেরিয়েবল বেশি, যেগুলোতে আমাদের ভ্যালু পুট করে অঙ্ক করতে হয়, সেই টাইপটা শিখবো। ওটা শিখে গেলে, এই চারটে টাইপ মোটামুটি শিখে গেলে তোমার অ্যালজাবরা সিজিএল বাদ দিয়ে বাকি সমস্ত কিছুর জন্য তৈরি মোটামুটি। তারপরেও এক্সট্রা কিছু কিছু জিনিস আমরা শিখবো। এর পরের দিন অ্যালজাবরাই শিখবো, ভ্যালু পুটের অঙ্ক শিখবো অ্যালজাবরা। সিদ্ধান্তগুলো কি? তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি কে হয়, তাহলে আমরা সিদ্ধান্ত কি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কে স্কোয়ার মাইনাস টু। সেকেন্ড সিদ্ধান্ত জানলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি কে হয়, তাহলে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কে স্কোয়ার প্লাস টু। প্লাস হয়ে গেল কারণ এখানে মাইনাস এসছে, কিন্তু এইটা কিন্তু মাইনাস না, খেয়াল রাখবে। আগের দিন আমি ভুল করে বলে দিয়েছিলাম, প্রান্তই আমাকে ধরিয়ে দিয়েছিল ব্যাপারটা, আমি ভুল করে বলে ফেলেছিলাম ওটা। নেক্সট কি বললাম, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু কে হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কত, কে কিউব মাইনাস থ্রি কে। এই একটা সিদ্ধান্ত জানলাম। আর আজকে একটা এক্সক্লুসিভ সিদ্ধান্ত জেনেছি, এক্স বাই বি এক্স ইজিক্যাল টু কে হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার ইজিক্যাল টু কিছুই না, কে স্কোয়ার প্লাস মাইনাস টু এবি, কে স্কোয়ার মাইনাস টু এবি। এই চারটে সিদ্ধান্ত আমাকে মনে রাখতে হবে এই অঙ্কগুলো করার জন্য। এই চারটে সিদ্ধান্ত মনে রাখলেই সেটা মোর দ্যান এনাফ। যে কোনো পরীক্ষায় দুটো কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক আসবেই অ্যালজাবরার। তো এগুলো ডাব্লিউবিসিএস বা এগুলোতে বেসিক লেভেলের আসে, এসএসসি তে একটু টাফ লেভেলের আসে। তো আমি দুরকমই করিয়ে দিলাম, আরো টাফেস্ট লেভেলটা শুধু বাদ রাখলাম যেটা সিজিএল এ আসে, সেটা আমি পরে যাদের লাগবে তাদের করিয়ে। ঠিক আছে, তাহলে আজ এই অবধি থাকবে। নেক্সট দিন আমরা অ্যালজাবরার ভ্যালু পুটের অঙ্ক শিখবো, বলেই দিলাম নেক্সট দিন যে অ্যালজাবরার ভ্যালু পুটের অঙ্ক হবে। তো নেক্সট দিন আমরা সেটা শিখবো। আর আমি আজকে রাতের মধ্যেই ক্লাস রুটিন দিয়ে দিচ্ছি, অর্থাৎ ইংলিশ কবে হবে, পল সায়েন্স কবে হবে, ইকোনমিক্স কবে হবে, আর ম্যাথ কবে হবে নেক্সট লাইভ সেশন আমি দিয়ে দিচ্ছি আজকে রাতের মধ্যেই। সবাই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, চেষ্টা করবে, কারণ এখন ক্লাসগুলো একটুখানি হেভি ওয়েটই হবে। কারণ আমি এবার একটু ডিটেলসেই করাবো, ভয় পেয়ে গেছি আমি পরীক্ষার মার্কস দেখে। তো এই জন্য একটু ডিটেলস করাবো, তাই লাইভ সেশনগুলো অবশ্যই থাকার চেষ্টা করবো। আমি সবাইকেই লাইভ সেশন করতে দিই, যে কেউ করতে পারো, কোনো অসুবিধা নেই।